এই মৌসুমে শ্বশুরবাড়িতে কি কি ফলের গাছ রয়েছে সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর এখন যেহেতু আম কাঁঠালের মৌসুম, তো এই সময়ে আম কিন্তু অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। আমার শ্বশুরবাড়িতে এসে আমি আম পাইনি, তবে আমার যা আম দিয়ে আমসত্ত্ব আমের আচার তৈরি করেছে সেগুলো অনেক খেয়েছি। তো যাই হোক, গাছে থাকবে না, আম পেকে গেলে গাছ থেকে পড়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই মৌসুমে কাঁঠাল এসে ঠিকই পেয়েছি আর খেয়েওছি। আর সামনে একদম যেহেতু ছোট ছোট গাছ, তো আসলে হাত দিয়ে ধরেও দেখেছি। এই তো এখানে জিসানের বাবা, মানে আমার হাজব্যান্ড আর আমার ভাসুর, জিসানের বড় চাচু, তো দুজনে মিলে কাঁঠাল কেটে নিচ্ছে। তো যাকে দেখা গিয়েছে সে হলো জিসানের বড় চাচু, আর এই পাশটাতে জিসানের বাবা ছিল। আর এই সময়টাতে ছেলে মেয়েও পাশে দাঁড়িয়েছিল, খুবই ভালো লাগছিল। নিজে দাঁড়িয়েছিলাম, গ্রামের পরিবেশ, এত সুন্দর খোলামেলা বাড়ি, সব মিলিয়ে মাশাআল্লাহ। এমন পরিবেশে থাকতে কার না ভালো লাগে। আর বাড়িতে বেড়াতে গিয়েছি, আসতে যেন মনই চাইছিল না। তো যাই হোক, ছেলে মেয়েগুলো কিন্তু এখানে দাঁড়িয়েছিল। আর মাইমুনা বুড়িটাকেও সাথে নিয়েছি। এই তো ও কিন্তু ওর চাচাতো ভাইয়ের কোলে ছিল। এরপরে বাড়ির দক্ষিণ পাশে আসলাম, সেখানে কলা গাছে দেখলাম কিছু ছোট ছোট কলা হয়েছে, সাথে কলার মোচড়া। এই পাশে রয়েছে পেঁপে গাছ। আসলে এই মৌসুমে যেই ফল গাছে ফলগুলো আছে শুধু সেটুকুই শেয়ার করছি, তবে সব ফলের গাছ শেয়ার করছি না। যেই গাছে এই মুহূর্তে ফল নেই সেগুলো শেয়ার করলাম না, শুধু যে গাছগুলোতে ফল আছে শুধু সেগুলোই শেয়ার করছি।
এপাশে একটা কামরাঙ্গা গাছ রয়েছে। মাশাআল্লাহ, কামরাঙ্গাগুলো এতটাই মিষ্টি খেতে, অনেক মিষ্টি। কিন্তু এই মুহূর্তে যেহেতু অনেকটাই ছোট, তো আসলে যখন এর আগে যখন এসেছি তখন কিন্তু বড় বড় পেয়েছি কামরাঙ্গাগুলো, তো তখন দেখেছি খুব মিষ্টি, সেই কারণে বলতে পারলাম। আর এর পাশে রয়েছে আবার আম্বুল গাছ। বরিশালে এটা আমরা আম্বুল গাছ বলেই থাকি বা আম্বুল ফল বলি। জানি না কে কোথায় এই ফলটার নাম কি নামে পরিচিত বা কে কি বলে থাকেন। তো যাই হোক, এই তো এই পাশে কিন্তু আবার জাম্বুরা গাছও আছে। তো সব মিলিয়ে মোটামুটি যে গাছগুলোতে কিছু কিছু ফল ছিল শুধু সেগুলোই শেয়ার করলাম।